কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল, যেখানে নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে সেনাবাহিনী। দেশটিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভ ৯ সেপ্টেম্বর আরও তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। সহিংস বিক্ষোভের পর নেপালে কেপি শর্মা ওলি সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো কেপি শর্মা ওলি তার পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। প্রেসিডেন্ট পাউদেল খুব সম্ভবত নেপালি সেনাবাহিনীর সুরক্ষায় রয়েছেন। তরুণদের বিক্ষোভের মুখে ওলি সরকারের পতনের পর আগামী দিনগুলোতে নেপালের পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওলির পদত্যাগ গ্রহণ করা হয়েছে, তবে পরবর্তী ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করা হয়েছে। ওলি কোথায় আছেন, তার ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। প্রেসিডেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের তাকে দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করার বিষয়টি অনেককেই অবাক করেছে। নেপালের সংবিধান বিশেষজ্ঞদের মতে সর্বদলীয় আলোচনার মাধ্যমে এর একটি সমাধান বের করা সম্ভব, কিন্তু এর জন্য আগে বিক্ষোভের অবসান হতে হবে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। তারা আরও বলেছেন, 10 বছর আগে রচিত নেপালের বর্তমান সংবিধান কার্যত এখন অকার্যকর। অন্তর্বর্তী ব্যবস্থায় এখন পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত। সেক্ষেত্রে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে ওলির জায়গা নিতে চলেছেন? সবচেয়ে কঠিন প্রশ্ন এখন এটা, কারণ নেপালের রাস্তায় বিক্ষোভের যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে সব দলের নেতারাই রোষের লক্ষ্যবস্তু হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অথবা তার পূর্বসূরি কল্যাণ শ্রেষ্ঠার নাম শোনা যাচ্ছে। তাদের দুজনেরই বয়স 70 পেরিয়ে গেছে। যদিও অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন, এই দুজনের যে কাউকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলে 30 বছরের কম বয়সীদের এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এছাড়া কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নামও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। তার বয়স 35 বছর। তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছেন এবং একজন র্যাপার। তবে যেহেতু তার বয়স 28 পেরিয়ে গেছে, তাই তিনি তরুণদের ওই বিক্ষোভের নেতৃত্ব দিতে চান না। ওলি সরকারের পতনের পর জেনজিরা বালেন্দ্র শাহকে দেশের নেতৃত্বে আসার অনুরোধ করেছিল বলে শোনা যাচ্ছে, কিন্তু তিনি তরুণদের ওই আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং তরুণদেরই সরকার পরিচালনায় আসার আহ্বান জানিয়েছেন। এদিকে নেপালের সেনাবাহিনী জনগণ ও জেনজি বিক্ষোভকারীদের শান্ত থাকার, শান্তি বজায় রাখার এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি রক্ষা করার আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী থেকে আরও বলা হচ্ছে, নাগরিকদের জীবন ও মর্যাদা রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তারা শান্তি ও পারস্পরিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার ইঙ্গিত দিয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।